স্কুলটা ভিডিও করে নিই। চাচা ভালো আছেন? এই যে এদিকে আসলাম। প্রচুর লোকের সঙ্গে চলো একটা স্পিড খাই পরে চলো না ওদিকে যাও না ভাই আছে। তুমি গাড়ির সাথে নিও না? হ্যাঁ সাথে নিও না? হ্যাঁ তাহলে তুমি আপাতত তুমি একটা স্পিড নিয়ে তুমি আমি নাকি ঘুরান দেবি যাও ইচ্ছা তোমার। ঘুরান দেবি যায় কাছারি ভূমি অফিস না? ভূমি অফিস। মোবাইল দিয়ে ভিডিও করলে কি মানুষ বুঝে, মানে একটু সংকোচ বোধ লাগে। আমার এই যে ভালো ভালো ক্যামেরা ওগুলা দিয়ে ভিডিও করলে মানুষ বুঝে না। সুন্দর একটা গোপ্রো লাগাইছিল এই তো হয়ে গেল। হ্যাঁ সুন্দর এতটুকু কিংবা মাথার হেমলেটের মধ্যে কিছু কিছু থাকে যারা বাইক চালা, দারুণ হবে সেটা। ইউটিউবার আবার ভাই ইউটিউবার তো বেশি বেশি বিষয় না, এই যে এগুলা তো নিজের চ্যানেল ট্যানেল যদি রাখে দাও। এটাই তো ইউটিউবার চ্যানেল বলতে কি আমার ইউটিউবার হওয়া তো দরকার নাই। আমার বিষয় হলো তোমার যদি ভালো লাগতেছে না, এই যে গ্রামের প্রকৃতি টকৃতি দেখলা, মনে করলা তুমি ওইখানে তুমি আসিলা, তখন একটা ফিল নিলা, তাই না? ঠিকই এলাকাটা ফিল নিলা, দারুণ। এই কি খবর তোর? আল্লাহ তো কথাই বলো না। রাস্তা ভালো আছে কিন্তু, হ্যাঁ খাবারে ডাইরেক্ট গোবরাহান্দি বাজার দিয়ে থামবো আমরা না? নিরঞ্জনের গাড়ি, হ্যাঁ নিরঞ্জনের মোটর সাইকেল গেল নিরঞ্জন। রেখে দিচ্ছে। আমি কয়েকটা দেখছি, ব্লগার দেখছি বুঝছো, যারা তোমার দেশ থেকে দেশে ভ্রমণ করে, শুধু এই যে খালি রাস্তার ভিডিও, বুঝছা, গাড়িতে যাইতেছে এই তোমার ঠক 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 করে নড়ে না, ভাঙা রাস্তায় গেলে মোটর সাইকেল বোঝা যায়, ভিডিওতে যখনই হইতেছে বোঝা যায়। পাসপোর্টে বলতেছে যে এটা অমুক, এটা অমুক, এটা অমুক স্থান এলাম, এটা অমুক স্থান, কোনো প্যারাশানি নাই। মানুষ কিন্তু আবার এই ট্রাভেলিং এই ভিডিওগুলাই দেখে বেশি, বুঝছো। আমি নিজেই দেখি, আমিও তো দেখি, কারণ অন্য অন্য এলাকা দেখতে ভালো লাগে। নিজ এলাকা তো দেখি। নাবিল নামে একটা ছেলে আছে, ও তোমার খালি বিদেশ ভ্রমণ করে। ওই ইয়ে বুঝছি, চুল লম্বা লম্বা, চুল লম্বা লম্বা, হালা এক এক দেশে তো এক এক হালা রে, এত বিষ হয়, এত পাই কই। কারণ আপনি কই যাবেন? দশানি বাজার যাবো, উঠুন। দশনী, আমরা তাহলে দশনী বাজারে একটু দাঁড়াবো। ওইখানে দশনী বাজার যাচ্ছি না, ওই দিয়ে
মঞ্জুর ভাই যে মনির যে যাইতেছে, হ্যাঁ ওই ইয়ে বড় ভাইয়ের মাধ্যমে রফিক ভাই। তাই মনে হয় ওরা জিজ্ঞেলাম ত্রিশে বলে যাইতেছে। গ্রীষ্মে যাবো। গ্রীষ্মে যাবো। ও কবে টিয়া দিছে কবে? ও টিয়া তো অনেকগুলাই দিছে। হুম টিয়া দিছে, আস্তে আস্তে চাইছে না, দিছে দিছে। কয় লাখ? 5-6 লাখ তো দিছেই। আর কেরা যাইতেছে? আর আমার আছে এই ভাই, যেটা তো ভাই রাসেল, চিনো না? চিনছ? দেখি কারা? চিনবো। কে তুমি তো ওই যে যখন আসলা, আমি যখন গল্প করলাম রাস্তার মধ্যে দাঁড়ায় আছি না, কাটা করে দাঁড়িয়ে আল্লাহ মুখে কালা করে না, কিন্তু ওই শ্যামলা বরণ আর কি, এই যে এতটুকু লম্বা। নামে চিনতেছে মানে তোমার দেখলে আর কি কই হালাম এটা। মা আমার 400 যারা তো ভাই সবগুলার চিনো তো না? না সবচেয়ে প্রায় মোটামুটি সব তোমার বড় ভাই যেটা আইছিল ওটারও তো আমি ওই যে কিছুদিন আগে দেখলাম না, গেম জ্যাম করলো কি জানি জমি নিয়ে। হ্যাঁ হ্যাঁ। তাহলে তারপরে সবিক বাইরে চিনো হইতো না? হ্যাঁ ছবি বাচ্চু বাচ্চারও চিনি। আঙুল বটারে চিনো তো না? হ্যাঁ চিনবো না কি করবো। আমারও চিনো, খালি এই যে আসল বাইরে একটু চিনো কম না? তুমি একটা স্ট্যাম্প কিনবা বুঝছো, আর একটা ক্যামেরা কিনবা, সুন্দর মধ্যে ভিডিও ভিডিও করবা, মুখের মধ্যে হেডফোন লাগাবা, লাগাই তোমার এই সামনে রাখবা, ভিডিও করে অমুক জায়গা এটা অমুক জায়গা বলবা। মাঝে আসিব, হ্যাঁ মাঝে আসিব। আরে না, তা তো দেখবো, হাসুক, সমস্যা কি, ভিউ তো পারবো, সমস্যা নেই তো। এই যে যারা আমরা টিকটক প্রতিবন্ধী বলে গালি গালাজ পারি না, দিন শেষে তো আমরাই দেখি, তাই না? তাহলে ওদের সে বুদ্ধিমত্তা আমাদেরই তো কম। আমরা যারা দেখি গালি গালাজ পারি, তো এরা তো বয়কট করি না, এরা তো দেখি দেখে গালি গালাজ পারি, ওদের সে বুঝা আর আমরা বেশি। তাহলে ওপরে তো কিন্তু লাভ লাভ ওই যে ভিউ বাড়তেছে, কন্টেন্ট উপরে উঠতেছে, টাকা পয়সা কামাই হইতেছে, দেশের মধ্যে একটা ফ্যামিলার মুখ হয়ে যাইতেছে গা, ফেমাস হয়ে যাইতেছে। ফেমাস আর ফ্যামিলার বিষয়টা আলাদা। ফেমাস হলো বিখ্যাত, ফ্যামিলার অর্থ হলো পরিচিত। তুমি মনে করো ফ্যামিলার হইতে পারবা সবার ক্ষেত্রেই, তোর তোমার সবাই চিনে তুমি ফ্যামিলার, এর মানে তুমি ফেমাস না। ফেমাস তারাই যারা কোনো কার্যকলাপে জগৎ বিখ্যাত, তারাই ফেমাস। ধরো মিঠাময় ই করলো 14 কিলোমিটার রং করতে, গিনিস বুকে নাম লেখছে। বাঙালি তো এটাই পারবো, মিঠাময় ওই যে চিত্রাঙ্কন করবো রাস্তার মধ্যে, এগুলো ছাড়া আর কোনো ই নাই। অন্য অন্য দেশ তোমার শিল্পকর্ম অন্য অন্য মানে বিজ্ঞান টিজ্ঞানের দিকে যা, আর আমরা মনে করো যে আস্তার মধ্যে মুন্নি যুগ, আবিদ, তারপরে অমুক যুগ তমুক লিখে আগে যাবার চাই, গিনিস বুকে নাম লেখা হয়। কত কোটি জানি কি খরচ হয়েছে 14 কিলো লাগবে না, তো দরকার কি ছিল, রং করা দরকার আছে। সরকারের কোনো দুর্বল পরিকল্পনা নাই, বাংলা লিঙ্গা করছে আর সরকারের অনুমতি নিয়েই তো করছে। সরকার যদি কইতো না তাহলে কি এটা করা হয়তো, সরকার না করলে করবার তো পাইছে না। সরকারের মানে বিষয়টা কি জানো, সরকার চলে কাগজ নিয়ে জানো, জনগণ নেতা খেতা নিয়ে চলে। সরকার যে নির্দিষ্ট স্টেবিলিটি, এটা এই জিনিসটা বাংলাদেশে নাই, এই জন্য মনে করো যে এত দুর্নীতি। কারণ আমি 5 বছর ক্ষমতায় থাকলাম, তারপরে আমি তো বাদ করবো, তখন যে আরেকজন আয় যে আমার মনে করো হান্দাই দেয়, বুঝলেন না? এই চিন্তা ভাবনা করে সবাই ছাড় দিয়ে চলবে। এই ধর আমাদের বেনজির আহমেদ, পুলিশের সাবেক আইজিবি, পুলিশ কমিশনার ছিল, এ মনে করো যে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ বানায় রাখছে। একজন পুলিশ এসে কয়টা কামাই করার মানে কয়টা পাবো, 32 বছর চাকরি করলে সর্বোচ্চ না, হিসাব করছে সর্বোচ্চ 1 লাখ
70-75 হাজার এত টাকা পাওয়ার পা, কিন্তু এত তো কোটি কোটি টাকা। আর মেয়ের বয়স হলো 18 বছর 24 বছর, কোটি কোটি টাকার মালিক কেমনে কি বুঝো নাই? তাহলে তাহলে দুর্নীতি। আবার এই আইজিবি সাহেব এই যে বেনজির আহমেদ, এই কিন্তু শেখ হাসিনার ডানাত ছিল, বুঝছো? শেখ হাসিনার ঘনিষ্ঠ বাদন ছিল, আওয়ামী লীগ করতে। ডিবি হারুন যে আছে ও তো ও ডিবি হারুন সহ বর্তমানে ফর্মে আছে। ফর্মে আছে। এই যে নারায়ণগঞ্জের ডন স্বামী উসমান, হ্যাঁ এই কি আলার কথা বলতে ময়মনসিং, ডাইরেক্ট কথা। এই কি কই মালয়েশিয়া বা ইয়ে আছে, তোমার বাড়ি আছে। স্বামী উসমানের হ্যাঁ স্বামী উসমান, তারপরে বেনজির আহমেদের মালয়েশিয়া বাড়ি আছে, পাশাপাশি একই রুটে। কই এলাম দশানি ব্রিজ প্রায়। প্রায় কাছাকাছি। লস কোনপুর FGID না, এই অবলাই তোমারই সব মানুষ কেমন চাই থাকে মোবাইল দিয়ে ভিডিও করলে, মুখের দিক চাই থাকে। কি দেখলা কিছু বুঝলাম? কতটা ভালো ক্যামেরা এলে মনে করো যে বোঝা যাইতো। দেখেছো কিভাবে চেয়ে থাকে?